হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকে আমি আপনাদেরকে আপনাদের যে গাড়ির যে অথরাইজেশন লেটার, অর্থাৎ আপনাদের যে কমার্শিয়াল গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আপনাদেরকে রোডে চালানোর জন্য ড্রাইভারদেরকে যে অথরাইজেশন লেটার বানাতে হয়, অর্থাৎ অথরাইজেশন লেটার আগে কিন্তু কোর্ট পেপার থেকে করতে হতো, এখন কিন্তু অনলাইন প্রসেস কিন্তু চালু হয়ে গেছে। তো কীভাবে অনলাইন থেকে আপনারা গাড়ির যে অথরাইজেশন লেটার সেটা কীভাবে বানাবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এই ভিডিওটাতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই আমার এই ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। তাই শুরু করা যাক কীভাবে গাড়ির অথরাইজেশন লেটার আপনারা অনলাইন থেকে তৈরি করবেন। তার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে অনুমোদন পোর্টাল। এই অনুমোদন পোর্টাল লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু প্রথমে যে অনুমোদন বা হোম পেজ, এখানে অনুমোদন.wb.gov.in এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু অথরাইজেশন লেটার তৈরি করার যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট আপনাদেরকে এখানে অথরাইজেশন লেটার বানানোর জন্য এখানে যে জেনারেল ড্রাইভার অথরাইজেশন লেটার এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে নতুন কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট আপনাদেরকে অনুমোদন পোর্টালে কাজ করার জন্য রেজিস্টার করতে হবে। তার জন্য এখানে যে রেজিস্টার হিয়ার অপশানটা রয়েছে, এই রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আধার নাম্বারের কিন্তু একটা অপশান কিন্তু চলে আসবে। অর্থাৎ এখানে আপনাদের যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। আধার নাম্বার বসার পরে আপনাদেরকে এখানে গেট ওটিপি এই অপশানটাতে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার আধার নাম্বারে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। সেই পাসওয়ার্ডটা এখানে আপনাদেরকে দিতে হবে। এখানে এন্টার ওটিপির যে অপশান রয়েছে, এই এন্টার ওটিপি অপশানে আপনাদেরকে সেই ওটিপিটা বসাতে হবে। ওটিপি বসানোর পরে আপনাদেরকে এখানে যে ভেরিফাই অপশানটা রয়েছে, এই ভেরিফাই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে এখানে ফোন নাম্বারের অপশান রয়েছে, অর্থাৎ এখানে আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। মোবাইল নাম্বার বসানোর পরে আপনাদেরকে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এই যে মোবাইল নাম্বার সেটা কিন্তু রেজিস্টার হয়ে যাবে। এবার আপনাদেরকে এখানে লগইন যে অপশানটা রয়েছে, এই লগইন অপশানে ক্লিক করতে হবে। এখানে আধার নাম্বার কিন্তু দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা কিন্তু আপনার ফার্স্ট যারা কাজ করবে তাদের কিন্তু আধার নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। আর যাদের রেজিস্টার হয়ে যাবে তাদের কিন্তু এখানে লগইন অপশানটাতে ক্লিক করতে হবে। লগইন অপশানে ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে মোবাইল নাম্বারের কিন্তু অপশান আসবে। এখানে মোবাইল নাম্বারটা কিন্তু এখানে যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে আপনাদেরকে এখানে লগইন অপশানটাতে ক্লিক করতে হবে। লগইন অপশানে ক্লিক করলে আপনার এই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে আপনাদেরকে এখানে ভেরিফাই যে অপশানটা রয়েছে এই ভেরিফাই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু এই পোর্টালটা লগইন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে ড্রাইভার অথরাইজেশন লেটার ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনাদেরকে এখানে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার এই যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু এখানে একটা অপশান রয়েছে অথেন্টিকেট উইথ আধার। এখানে আপনাদেরকে এখানে ক্লিক করলে কিন্তু আধার নাম্বার বসানো যাবে না, আপনাদেরকে ফার্স্ট কিন্তু এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিতে হবে, তবে কিন্তু এখানে আপনারা আধার নাম্বারটা টাইপ করতে পারবেন। তো আপনাদের যে গাড়ির ওনার রয়েছেন তার এখানে কিন্তু আধার নাম্বারটা টাইপ করে দেবেন।
টাইপ করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে গেট ওটিপি, এই গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার যে গাড়ির ওনার রয়েছেন তার আধার নাম্বারে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে আপনাদেরকে ভেরিফাই ওটিপি, এই যে ভেরিফাই ওটিপি অপশান রয়েছে এই ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এখানে আপনার যে গাড়ির যিনি ওনার রয়েছেন তার কিন্তু ফুল ডিটেলস চলে আসবে, অর্থাৎ ফুল নেম কি রয়েছে এবং ছবি চলে আসবে, অ্যাড্রেস কি রয়েছে। তারপরে আপনাদেরকে এখানে ডেট অফ বার্থ চলে আসবে গাড়ির যিনি ওনার রয়েছেন। তারপরে এখানে আপনাদেরকে এখানে যে অপশন রয়েছে অথরাইজেশন টাইপ, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনাদেরকে অথরাইজেশন লেটার বানানোর জন্য প্রথমে যে অপশন রয়েছে অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাদের যে জুরিসডিকশন যেটা লেখা রয়েছে এই জুরিসডিকশন অপশনে ক্লিক করে এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে আপনাদের যে এরিয়ার সেই জুরিসডিকশন আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরের অপশন রয়েছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনাদের যে ভেহিকেল অর্থাৎ গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ গাড়ির যে নাম্বার সেই গাড়ির নাম্বার আপনাদেরকে এখানে বসাতে হবে। গাড়ির নাম্বার টাইপ করে দেওয়ার পরে আপনাদেরকে গেট আরসি ডিটেলস এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো গেট আরসি ডিটেলস ক্লিক করলে আপনার যে গাড়ির যে ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার এবং ভেহিকেল যিনি ওনার রয়েছেন তার নাম কিন্তু এখানে শো হবে। এখানে আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এখানে আপনার যে গাড়ি যিনি যার নামে অথরাইজেশন লেটার হবে তার ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু এখানে আপনাদেরকে লাইসেন্স নাম্বারটা কিন্তু বসাতে হবে। তারপরে আপনাদেরকে প্রসিস্ট, এই যে প্রসিস্ট অপশনটা রয়েছে এই প্রসিস্ট অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। প্রসিস্ট অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে নিচে একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ড্রাইভিং লাইসেন্স বসানোর পরে এখানে আপনার যে ড্রাইভার নেম রয়েছে সেই ড্রাইভারের নামটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে আপনাদেরকে এখানে ড্রাইভারের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে। এখানে ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে ড্রাইভারের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা বসাতে হবে। এখানে ড্রাইভারের যে অ্যাড্রেস সেই ড্রাইভারের অ্যাড্রেস দেওয়ার পরে আপনাদেরকে পাশের অপশন রয়েছে পাসপোর্ট সাইজ ফটো অফ ড্রাইভার। এখানে পাসপোর্ট যে সাইজ রয়েছে ড্রাইভারের যে পাসপোর্ট ছবি সেটা আপনারা স্ক্যান করে নেবেন অথবা মোবাইল থেকে তুলে নেবেন এবং সেটাকে আপনাকে এখানে চুজ ফাইলে ক্লিক করে সেটা 500 কেবি সাইজ কিন্তু হতে হবে। 500 কেবির নিচে কিন্তু আপনাদেরকে পাসপোর্টের সাইজটা করতে হবে। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন এবং চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার কিন্তু সেই ফটো যেটা আপনারা স্ক্যান করে রেখেছেন অথবা মোবাইলে তুলে নেবেন ছবিটা, তারপরে সেটাকে আপনারা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে নিচে কিন্তু একবার দেখে নেবেন যে ছবিটা আপলোড হয়েছে কিনা। তারপরে আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে আপনাদেরকে একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু এখানে ড্রাইভার নেম, তারপর ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং ড্রাইভারের ডেট অফ বার্থ, তারপরে এখানে আপনার সমস্ত কিছু ডিটেলস কিন্তু শো হবে। ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, তারপর চেসিস নাম্বার সব কিছু কিন্তু অপরে কিন্তু আপনার গাড়ির যিনি ওনার রয়েছেন তার নাম দেওয়া থাকবে। আপনাদেরকে পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখানে কিন্তু এই অথরাইজেশন লেটার বানানোর জন্য আপনাদেরকে কিন্তু 100 টাকা ফিস কিন্তু লাগবে। তার জন্য আপনাদেরকে এখানে এই অপশনটাতে ক্লিক করতে হবে বলছে। তারপরে এরকম কিন্তু আপনাদের কাছে একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে এখানে মেক পেমেন্ট ইউজিং SBI পেমেন্ট গেটওয়ে এই যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করতে হবে। ওকে অপশনটাতে ক্লিক করতে হবে। ওকে অপশনে ক্লিক করার পরে আপনাদের কাছে এখানে ইন্টারনেট ব্যাংকিং এর অপশন রয়েছে, এখানে নানা ধরনের ব্যাংকের অপশন রয়েছে। এই ব্যাংকের অপশন থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তারপরে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকেও কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে আপনারা ইউপিআই মাধ্যমে এখানে ইউপিআই কিউআর কোড থেকেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখানে ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারবেন। তো আপনারা কিউআর কোড স্ক্যান করে কিন্তু পেমেন্টটা খুব সহজে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তাই আপনারা ইউপিআই কিউআর কোড অপশনটা সিলেক্ট করবেন এবং পে নাও অপশনটাতে ক্লিক করে দেবেন।
পে নাও অপশানে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু একটা কিউআর কোড কিন্তু চলে আসবে এবং সেটাকে আপনারা ফোনপে বা গুগল পে বা পেটিএম যে কোনো একটা মাধ্যম থেকে স্ক্যান করে সেটাকে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে রিটার্ন টু ওয়েবসাইট এই অপশানটাতে ক্লিক করতে হবে। আপনাদের কাছে অথরাইজেশন লেটারের যে পিডিএফ সেটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনাদের কাছে কিন্তু এরকম কিন্তু একটা অপশন চলে আসবে। পেমেন্ট করার পরে আপনাদের এখানে কিন্তু ড্রাইভারের যে নেম, তারপরে পেমেন্ট সাকসেসফুল দেওয়া থাকবে এবং ভেহিকেল যে নাম্বার অর্থাৎ গাড়ির যে নাম্বার সেটা কিন্তু দেওয়া থাকবে। এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স দেওয়া থাকবে এবং UDIN অর্থাৎ এইটা হচ্ছে অথরাইজেশন লেটার। আপনাদেরকে নিচে যে অপশন রয়েছে ডাউনলোড অথরাইজেশন, এই অপশানটাতে ক্লিক করলে আপনার যে অথরাইজেশন লেটার সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড অথরাইজেশন অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে ওকে অপশানটাতে একবার ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পরে আপনার যে অথরাইজেশন লেটার সেটা কিন্তু এখানে যে অথরাইজেশন কমপ্লিট এবং এখানে আপনার ডাউনলোড করার কিন্তু অপশন চলে আসবে। এই ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার যে অথরাইজেশন পিডিএফ সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আপনার যে অথরাইজেশন লেটার সেই অথরাইজেশন লেটার কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। এইভাবেই কিন্তু আপনাদেরকে আপনাদের যে গাড়ির যে অথরাইজেশন লেটার সেই অথরাইজেশন লেটার কিন্তু বানাতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আপনারা অনলাইন থেকে কিভাবে অথরাইজেশন লেটার বানাবেন সেই নিয়ে একটা ভিডিও। পরবর্তী আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন পরবর্তী আরও নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, কারণ আমি এরকম রিলেটেড ভিডিও আমার চ্যানেলে কিন্তু নিত্যদিন আপলোড করে থাকি।